আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিনে যে প্রাণী হোক না কেন, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, জিন্নাত হোক, যেই হোক না কেন, কালো হোক, সাদা হোক, এ দল হোক, সে দল হোক, নির্দল হোক, লম্বা হোক, পেটে হোক, হাবেসাব হোক, মলিসাব হোক, কারিসাব হোক, মুক্তিসাব হোক, যেই হোক না কেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে কেউ কখনো পলায়ন করে পালাতে পারে না। মৃত্যুর হাত থেকে কেউ কখনো লুকিয়ে থাকতে পারে? মৃত্যুর হাত থেকে কেউ কখনো বাঁচতে পারে না। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, সূরা নিসা 5 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায়, লুকিয়ে থাকতে চায়, সমুদ্রের নিচে গিয়ে, সমুদ্রের পদতলে গিয়ে, গহরাইতে গিয়ে যদি লুকিয়ে থাকে, তারপরেও সঠিক সময়ে আমি আল্লাহ তাআলা তার কাছে মৃত্যুকে উপস্থিত করে দেব, অর্থাৎ মালাকুল মউতকে পাঠিয়ে দেব। কাচের ঘরের মধ্যে যদি ঘেরাও থাকে, তারপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সময়ে তাকে মৃত্যু দান করব। মৃত্যুর হাত থেকে কেউ কখনো বাঁচতে পারে? এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিলেন, বান্দা, দুনিয়াতে তুমি আকাম কুকাম করে বেরিয়ে তুমি তোমার আখিরাতকে নষ্ট করো না, কবরকে নষ্ট করো না, কারণ তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, বান্দা, কোন দিকে তুমি যাও? ফাআইনা তাযহাবুন, কোথায় তুমি যাও? তোমার রবকে ছেড়ে দিয়ে, তোমার আখিরাতের কথা ছেড়ে দিয়ে, তোমার আখিরাতের স্মরণ ছেড়ে দিয়ে তুমি কোথায় যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়ার রব থেকে, তোমার দয়ার রব থেকে কোথায় যাও? হে মানুষ সম্প্রদায়, হে মানুষের দল, তোমার রহমানুর রহিম করিম এমন রব, যে রব করিম, যে রব দয়াবান, দয়ালু, এমন রব থেকে তোমরা কই পালিয়ে যাও? কে তোমাদেরকে এমন দয়ার রব থেকে বিমুখ করালো? আল্লাহ তাআলা তারপরে শব্দের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন, কাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন? ফামান সুহসিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা এই জায়গায় সফলতার কথা এনেছেন। দুনিয়ার মধ্যে আমরা সফলতা কাদেরকে মেনে থাকি বলেন? কাদেরকে বুঝে থাকি বলেন? আমার অনেক টাকা হয়েছে, আমার অনেক সম্পদ হয়েছে, আমি সফলতা অর্জন করে নিয়েছি মনে করি। আমি অনেক বড় ব্যবসায়ী, আমি সফলতা অর্জন করে নিয়েছি মনে ভাবি। কিন্তু এক সময়, এক পর্যায়ে দেখা যায় সফল ব্যবসা হওয়ার পরও আমার ব্যবসার মধ্যে লোকসান দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে আমি নেতা হয়ে গিয়েছি, সফলতা অর্জন করে নিয়েছি, পরের ইলেকশনে আমি খেতা হয়ে গেছি। হয় কি হয় না বলেন? আমি অনেক বড় বক্তা হয়ে গেছি, কিন্তু এমন এক সময় আসে কিন্তু মানুষ আর আমাকে পছন্দ করে না। তাহলে আমার সফলতা কই গেল? আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি, লেখাপড়া করার পর, টাকা পয়সা দেওয়ার পরও চাকরি পেয়েছি, কিন্তু দেখা যায় ওই ডাক্তার সফলতা পাওয়ার পর নিজেকে দাবি করে আমি সফলতা অর্জন করে নিয়েছি, কারণ আমি ডাক্তার হয়ে গেছি। এমনও পর্যায়ে, এমনও সময় ওই ডাক্তারের জীবনে আসে, একটা রোগীর কন্ডিশন এমন খারাপ হয়ে যায়, সিচুয়েশন এমন খারাপ হয়ে যায়, ওই রোগীকে বাঁচানোর দায়ে ডাক্তারের সারা রাত ঘুম হারাম হয়ে যায়। তাহলে কেমন তুমি সফলতা অর্জন করেছো? এমন সফলতা অর্জন করেছো তুমি যে সফলতার কারণে তোমার ঘুম আসে না।
কেমন সফলতা? তোমাকে টেনশন থেকে মুক্তি দেয় না, চিন্তা থেকে মুক্তি দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়াবি কোনো কাজের মধ্যে সফলতা নাই, সফলতা নাই, সফলতা নাই। বরং আমি তো তাকে সফলতা দান করব যাকে আমি কিয়ামতের ময়দানে মাশারে পরিপূর্ণ প্রতিদান দান করব এবং আমার জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার দয়ার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব। আমি তাকেই সফলতা দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কাকে সফলতা দান করবেন বলেন? এই আয়াতে কারিমার মধ্যে আমরা কি বুঝলাম বলেন? যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তার দয়ার জান্নাতে প্রবেশ করাবেন তারাই কেবল সফলতা পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই পড়েন আল্লাহু আকবার। দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার সামগ্রী ধোঁকা, ধোঁকা। বিবি ধোঁকা, বাচ্চা ধোঁকা, মা বাপ ধোঁকা, ব্যবসা ধোঁকা, টাকা পয়সা ধোঁকা, অর্থনীতি ধোঁকা, সম্পদ ধোঁকা। সব কিছু ফেলে রেখে একদিন না একদিন আমি কবরে চলে যাব, পরকাল গমন করব। দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থেকে যাবে, কেউ কিন্তু আমার সাথে যাবে। জোরে বলেন যাবে। যে অর্থ কামালাম, যে অর্থ উপার্জন করলাম, অর্জন করলাম, হারাম কামাই করলাম, মানুষকে ধোঁকা দিয়ে রোজগার করলাম, হালাল পন্থা ছেড়ে দিয়ে হারামকে উপার্জন করে নিলাম, হারাম পন্থা হারাম রাস্তা বেছে নিলাম। এইগুলো আমরা কামাই করতে গিয়ে আমরা ভুলে গিয়েছি হারাম মাল দুনিয়াতে থেকে যাবে, আখিরাতে বা কবরে আমার সাথে কেউ কোনো সম্পদ যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেন দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদ ধোঁকা, ধোঁকা। আরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মোহে পড়ে, মায়ায় পড়ে আমি আমার রবকে ভুলে গিয়েছি, হালাল পন্থা ছেড়ে দিয়েছি, রসুলের আনুগত্য ছেড়ে দিয়েছি, সোজা পথ ছেড়ে দিয়েছি, হারাম পথের পথিক হয়ে দিশাহারা হয়ে গিয়েছি। আল্লাহ সুবহানাহু তাআলা ছাড় দেয়, ছেড়ে দেবে। জোরে বলেন ছাড় দেয়, ছেড়ে দেবে। মানুষ গুনাহ করার সময় ডাইনে তাকায়, বাইনে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কেবলমাত্র উপর দিকে তাকাতে ভুলে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি যেদিকে তাকাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে চেহারা ঘোরাও না কেন, আমি আল্লাহ তাআলা আমাকে তুমি দেখতে পাবে। আমি আল্লাহ সবকিছু দেখি, সবকিছু শুনি, সবকিছু জানি। ওয়া হুয়াস সামিউল আলিম, ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কুদরতি নজর থেকে কেউ আমরা ফাঁকি দিয়ে বাইরে যেতে পারবো না। এ দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিজাম সব তার কুদরতি হাতের মুঠায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি গুনাহ করার সময় এদিক ওদিক তাকাও, কিন্তু তুমি দুইজন সম্মানিত ফেরেশতার কথা ভুলে যাও। অথচ আমি দুইজন মহাসম্মানিত ফেরেশতাকে তোমার দুই কাঁধে নিযুক্ত করে রেখেছি। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি তোমাদের জন্য দুইজন মহাসম্মানিত ফেরেশতা তোমাদের দুই কাঁধে আমি নিযুক্ত করে রেখেছি। একজনের কাজ হলো কিরামান, নেকি লেখা, অপরজনের নাম হলো কাতিবিন, অপরজনের কাজ হলো গুনাহ লেখা। দুনিয়ার জমিনে কোনো বান্দা যখন নেকির কাজ লিখে নেন, আর দুনিয়ার জমিনে যখন কোনো গুনার কাজ কোনো বান্দা করে, বান্দি করে, ওই কাতিবিন সম্মানিত ফেরেশতা লিপিবদ্ধ করে নেয়।
সরষা পরিমাণ যদি আমি নেক কাজ করে নিয়ে যেতে পারি, আখিরাতে উপস্থিত হতে পারি, কবরে যদি যেতে পারি, আল্লাহর সামনে যদি যেতে পারি, আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করে সরষা পরিমাণ ও নেকির বদলা আমাকে আপনাকে তার প্রতিদান দিয়ে দিবেন। আর সরষা পরিমাণ যদি আমি গুনার কাজ করে নিয়ে যাই, সরষা পরিমাণ যদি বদ আমল নিয়ে যাই, এই সরষা পরিমাণ বদ আমল নিয়ে যাওয়ার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ কায়েম করে এর প্রতিদান বদলা আমাকে আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আল্লাহ কারোর উপরে কোনো জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না, বরং সুবিচার কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। আল্লাহ তাআলা সূরা সিলসিলার মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা মনে রেখো, সরষা পরিমাণ যদি নেক আমল আমার নিকট নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা সরষা পরিমাণ নেক আমল নিয়ে আসার দরুন আমি তার প্রতিদান তোমাকে দিয়ে দেব। আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা মনে রেখো, সরষা পরিমাণ যদি তুমি গুনার কাজ করে নিয়ে আসো, সরষা পরিমাণ যদি তুমি বদ আমল করে নিয়ে আমার নিকট আসো, তারও প্রতিদান, তারও বদলা স্বরূপ আমি তোমাকে দিয়ে দেব। মোট কথা হলো, আমরা যে যাই করি না কেন, এদিক ওদিক যতই তাকাই না কেন, আমাদের গুনাহ কিন্তু লেখা হচ্ছে, নেকি কিন্তু লেখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে ভেবেছি হাফেজ সাহেবের জন্য ছাড়, মুফতি সাহেবের জন্য ছাড়, মুহাদ্দিসিনদের জন্য ছাড়, মুফাসসিরিনদের জন্য ছাড়, না, কারোর জন্য কোনো ছাড় নয়। ইসলাম সকলের জন্য সমান সমান প্রযোজ্য। যেমন একটা হাফেজ সাহেবের জন্য নামাজ পড়া যেমন ফরজ, তেমন একজন আম মানুষের উপরেও নামাজ পড়া, কথা বলে না, একজন আলেমের উপরে যাকাত আদায় করা যেমন ফরজ, তেমন ভাবে একজন সাধারণ মানুষের উপরে যাকাত আদায় করা ফরজ। একজন মুফতি সাহেবের উপরে বছরে 30টা রোজা রাখা যেমন ফরজ, তেমন ভাবে একজন সাধারণ মানুষ, আম মানুষের উপরে রোজা রাখাও। তাহলে বোঝা গেল শরীয়তের বিধান সকলের জন্য সমান। আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে থাকে, হাফেজ সাহেবের দ্বারাই যদি কোনো ভুল হয়, কোনো ফরজ ইবাদত যদি ছেড়ে যায়, সাথে সাথে বলতে থাকে, তুমি না হাফেজ সাহেব, তুমি না মৌলভী সাহেব, তুমি কেন ফরজ ইবাদত ছাড়লা? অথচ সেই বান্দা জীবনে একটা ফরজ ইবাদত পালন করে নাই। এমন সমাজে মানুষ আছে না নাই বলেন? আপনারা আমাকে উত্তর দেন, আপনারা আমাকে উত্তর দেন। 30টা রোজা কি আম মানুষের জন্য মওকুফ কিনা বলেন? ছাড় কিনা বলেন? কারোর জন্য ছাড় নয়। তাহলে শরীয়তের বিধান সকলের জন্য সমান সমান লাগু। হাফেজ সাহেব নামাজ কাজা করলে যা গুনাহ, একজন সাধারণ মানুষ নামাজ কাজা করলে তাই, জোরে বলে না, তাই গুনাহ। অতএব শরীয়তের বিধান, শরীয়তের আইন সকলের জন্য সমান। কি হাফেজ সাহেব, কি মৌলভী সাহেব, কি কারি সাহেব, কি মুফতি সাহেব, যে মুহাদ্দিস সাহেব হোক না কেন, মুফাসসিরিন সাহেব হোক না কেন, কি আম মানুষ, কি সাধারণ মানুষ, কি লম্বা মানুষ, কি বেটে মানুষ, কি ফর্সা মানুষ, সাদা মানুষ, যেই হোক না কেন, শরীয়তের বিধান সকলের জন্য সমান। আমি আপনাদের সামনে একটি উদাহরণ দেব। উদাহরণটা আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তার আগে একবার সবাই জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। প্রতিটা নবীকে মুজিজা দান করা হয়েছিল, প্রতিটা নবীকে মুজিজা দান করা হয়েছিল। তো ঈসা নবীর জামানায় একটি ঘটনা আপনাদেরকে আমি শুনাবো। ঈসা নবীর জামানায় একজন লোক ছিল দুনিয়া লোভী, অর্থ লোভী। তার মনের আশা ছিল আমি দুনিয়া কামাবো, দুনিয়ায় অনেক বড় আমি আমির হব, বাদশা হব। দুনিয়ার অর্থ সম্পদের পিছনে তার লোভ ছিল, তার লালসা ছিল, দুনিয়ার প্রতি তার মায়া ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে বুঝাতেন
যে দুনিয়ার অর্থ দুনিয়ায় থেকে যাবে। বাবু রে, এই চুপ করে বসো, এই পিছনে উঠে যাও, হয় চুপ করে বসো, নাহলে পিছনে উঠে যাও। দুনিয়ার অর্থ দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থেকে যাবে। বিসমিল্লাহ। দুনিয়ার প্রতি এত লোভ করো না, মায়া করো না, দুনিয়া ছাড়তে হবে তোমাকে, দুনিয়ার অর্থ দুনিয়ায় থেকে যাবে। তো প্রতিটা নবীকে মুজিজা দেওয়া হয়েছিল, ঈসা নবীকেও মুজিজা দেওয়া হয়েছিল, রূহুল্লাহ বলা হয়। কি বলা হয়? রূহুল্লাহ। অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে যদি বলতো যে তুমি আল্লাহর জন্য জীবিত হয়ে যাও, সাথে সাথে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতিতে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। আবার কোনো জীবিত ব্যক্তিকে যদি বলতো যে তুমি আল্লাহর জন্য মৃত্যুবরণ করো, আল্লাহর হুকুমে, সাথে সাথে সে কি করতো? মৃত্যুবরণ করত। আর তিনার মুজিজা ছিল যে তিনি মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হন, বিনা বাপে তো দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তো তিনি মায়ের কোল থেকে তিনি এক আল্লাহর তাওহীদের, ওয়াহিদাতের তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি আল্লাহর পুত্র না, এ কথাও তিনি বলেছিলেন। এটা কুরআনুল কারীমের মধ্যে আছে। যখন খ্রিস্টানেরা, নাসারারা অপবাদ দিতে লাগলো যে তোমার মা বিয়ে করে নাই, সুতরাং তুমি আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক, তখন ঈসা নবী তার মায়ের কোল থেকে ছোট্ট শিশু জবাব দিয়েছিল, ক্বালা আব্দুল্লাহ, আমি কোনো আল্লাহর সন্তান নয়, আল্লাহ সন্তান থেকে পাক, বিবি থেকে পাক, সমস্ত রকম অপকর্ম থেকে, নাপাক থেকে পাক, আল্লাহ পবিত্র, আল্লাহর কথা পবিত্র, আল্লাহ মহান, আমি আল্লাহর বান্দা। ক্বালা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর সন্তান নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও একটা মুজিজা ছিল। ঈসা নবীর আরও মুজিজা ছিল, কুরআনুল কারীমের মধ্যে জিকির এসেছে যে তিনি মাটির পাখি করে আকাশের দিকে উড়িয়ে দিতেন। যেভাবে অরিজিনাল পাখি আকাশে উড়ে বেড়াতো, সাথে সাথে মাটির পাখি অরিজিনাল পাখি রূপ ধারণ করে নিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এভাবে প্রতিটা নবীর মুজিজা আছে। আপনাদেরকে বলি, ঈসা নবীর ঘটনায় একটু থাকেন, আমি মুসা নবীর কথা বলে আসছি আবার এই জায়গায়। কথা বুঝতে পেরেছেন? মুসা নবীর একটা মুজিজার কথা বলি। আপনারা সবাই জানেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরতি কানে মুসা নবীর আওয়াজ শুনতেন, আর মুসা নবীও তার কানে আল্লাহর কুদরতি জবান থেকে সরাসরি কথা শুনতে পেতেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন তো? তো মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন। আল্লাহ তাআলা একদিন মুসা নবীকে বলে, মুসা নবীর একটা মুজিজার কথা বলছি, মাথায় রাখবেন। একদিন আল্লাহ, আসলে শরীরটা খুব খারাপ, কাশি, সর্দি, তাই কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো মুসা নবীকে একদিন আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করছেন, আর মুসা নবীর কাছে একটা সবসময়ের জন্য আশা বাড়ি থাকতো, লাঠি থাকতো। কথা বুঝতে পেরেছেন? তো আচ্ছা, আপনারা আমাকে বলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে একটা লাঠি আছে, এটা কি আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখছেন, আল্লাহ জানেন ওই লাঠি দিয়ে তিনি কি করেন, সব কিছু জানেন। তারপরেও আল্লাহ তাআলা মুসা নবীকে জিজ্ঞাসা করছে। পারা নম্বর 16 সূরা তাহা, আয়াত নম্বর 17 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা আছে। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দেখছেন, কিন্তু তারপরেও জিজ্ঞাসা করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসায়া, অথবা আসো, ওয়াফ করলে আসো, আর টেনে পড়লে আসো, ইয়া হবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আমার রব, আমার হাতে আপনি যেটা দেখছেন এর নাম হলো আসা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তারপরেও জিজ্ঞাসা করলেন যে তুমি এই আসা বাড়ি দিয়ে কি করো? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ওগো আমার রব, এই
আসা বাড়ি দিয়ে আমি আমার মেষের পালের জন্য, বকরির পালের জন্য গাছের পাতা পেড়ে থাকি, ফল পেড়ে থাকি। আর যখন আমি একটু ক্লান্ত অনুভব করি, এই আশা বাড়ি দিয়ে বা এই লাঠিটার সাহারা দিয়ে আমি একটু আরাম নিয়ে রেস্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। জানার পর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে যে আসা বাড়িটা আছে ওইটা তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার পর ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসাগা, মুসা নবী জমিনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপের রূপ ধারণ করে নিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না কোরআনের কথা? তাহলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন, এখন আপনারা এই জায়গায় বসেছেন, একটা পুকুর থেকে যদি একটা সাপ তুলে নিয়ে এসে আপনার মধ্যে রেখে দেওয়া হয়, যে সাপের কোনো বিষ নাই, যে সাপের কোনো রাগ নাই, পানি ঢলা বলেন তাই না, এই সাপটা যদি আপনাদের মাঝে এখনই যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে বুড়োরা পড়বে জোয়ানের উপরে, জোয়ানরা পড়বে বাচ্চার উপরে, কোথায় যাবে গুতাগুতি করে তার কোনো হুঁশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসা নবীর হাতে যে একটা আসা বাড়ি ছিল, ওই আসা বাড়ি থেকে বিশাল বড় একটা সাপ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন তার কুদরতি নিজামের মারফতে। তো মুসা নবীর স্বাভাবিক একটু ভয় পাবে কিনা বলেন? স্বাভাবিক ভয় পাবার বিষয়। মুসা নবী একটু পালানোর চেষ্টা করছেন। আল্লাহ তাআলা বলেন, মুসা ভয় পেও না, ওয়ালা খুদাহা, ওই সাপটিকে ধরো, ওয়ালা তাখফ, ভয় পেও না। আল্লাহ বলছে ভয় পেও না, সাপটিকে ধরো। ওয়ালা খুদাহা, সাপটিকে ধরো, ওয়ালা তাখফ, ওয়ালা তাখফ, ভয় পেও না। সানুইদুহা সিরাতাহাল উলা, তোমার সাপ থেকে যেমন, তোমার লাঠি থেকে যেমন আমি আল্লাহ তাআলা সাপ বানিয়েছিলাম, আবার তুমি ওই সাপটিকে ধরার সাথে সাথে আবার ওই সাপ পুনরায় লাঠি হয়ে যাবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি সাপটিকে ধরলেন। ধরার পর ওই সাপ আবার পুনরায় লাঠি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মুসা নবীর কি ছিল বলেন? মুসা নবীর কি ছিল বলেন? মুজিজা, কুদরত ছিল কার? হুকুম ছিল কার? লাঠি থেকে সাপ বানালেন তিনি কে? আবার সাপকে তিনি লাঠি বানালেন তিনি কে? তার মানে সবকিছু ক্ষমতা, সবকিছু করার ক্ষমতা একমাত্র রাখেন একজন, তিনি কে? সবকিছুর মালিক একজন, তিনি কে? সবকিছু করনে ওয়ালা জাত তিনি কে? আল্লাহ। এর পরের আয়াতেও আরো একটা মুজিজার কথা আছে, ওই দিকে আমি আর যাব না, অনেক বড় লম্বা সময় হয়ে যাবে, আমাকে তাড়াতাড়িও শেষ করতে হবে। যে কথা আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন দুনিয়া লোভী, অর্থ লোভী ছিল বলেন, মাথায় আছে না? এবার ঈসা নবী, ঘটনা অনেক বড় লম্বা, আমি আপনাদেরকে শর্টকাটে বুঝানোর জন্য একটু টাচ দিয়ে যাচ্ছি। যদি শুরু থেকে বলা যায়, ওই ঘটনা বায়ান করতে করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু এত সময় আমার হাতে নাই। একটু শুধু মূল অংশটা আপনাদেরকে একটু জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে নিয়ে একদিন মরুভূমি বালির উপর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটি পাথর দেখতে পাই। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের দিকে লক্ষ্য করে বলে, পাথর, তুমি আল্লাহর জন্য সরাই রূপ ধারণ করে নাও। বলার সাথে সাথে পাথরটি সরাই রূপ ধারণ করে নিল। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোনার পাথর তাকে দিয়ে দিলেন। নাও, দুনিয়া চাই না তোমার, নাও দুনিয়া নাও। ঈসা নবী তাকে পথের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন। ওই ব্যক্তি সোনার পাথর নিয়ে একা বসে আছে মরুভূমি বালির উপরে, ফাঁকা, ধু ধু করে, কোথাও কেউ নাই।
তারপরে কিছুক্ষণ পর দেখলো কয়েকজন ডাকাতের দল। ওই ডাকাতের দল ওই ব্যক্তির কাছে আসলো, আসার পর মারধর করে সোনার পাথরটা তার থেকে ছিনিয়ে নিল। ওই ব্যক্তি কাকুতে মিনতি করে আহাজারি করে, তোমরা আমাকে মেরো না, বরং তোমরাও ভাগ নাও, আমাকেও একটু ভাগ দাও। ডাকাতের যে সর্দার ছিল, ডাকাত হলেও চোর হলেও একটু ঈমান ছিল, বুঝতে পারছেন? মনে একটু মায়া হলো। ডাকাতের সর্দার বলল, ঠিক আছে, আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, খাবারের কাজ শেষ করে নিই, সমাপ্ত করি, তারপরে আমরা ভাগ করব নিজেদের মধ্যে। দুইজন সোনার পাথর জেগে বসে আছে, আর দুইজন বাজারের মধ্যে খাবার কিনতে যায়। শয়তান মাঝখানে দুইজনের মাথার মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়। শয়তান দুইজনকে কুযুক্তি দিয়ে দেয়, ওয়াসওয়াসা দিয়ে দেয়। ওই দুইজন ব্যক্তি যে সোনার পাথর জেগে নিয়ে বসে আছে, তোমরা যে খাবার কিনতে এসেছো, এই খাবারের মধ্যে তোমরা বিষ মাখিয়ে দেবে। তাহলে ওরা দুইজন খেয়ে কি হবে? শেষ তোমরা থাকবে দুইজন, মালটা বেশি বেশি ভাগ পাবে। আবার শয়তান ওদেরকে যুক্তি দিয়েছে, এরা যে দুইজন সোনার পাথর জেগে নিয়ে বসেছিল, এদের মাথায় এসে আবার ওয়াসওয়াসা দেয়। ওরা দুইজন খাবার কিনতে গেছে, ওরা দুইজন খাবার কিনে নিয়ে আসার সাথে সাথে, রাখার সাথে সাথে ওদেরকে ফিনিশ করে দেবে। কোনো কথা নয়, পরে খাবার খাবে, আগে মারবে তারপরে খাবার খাবে। তাহলে তোমরা দুইজন ব্যক্তি বেঁচে থাকবে, বেশি বেশি করে অর্থ সম্পদ ভাগ পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান ওদেরকেও যুক্তি দিয়ে দিল, এদেরকেও যুক্তি দিয়ে দিল। দুইজন খাবার কিনে নিয়ে আসার পর যেই দুইজন সোনার পাথর জেগে বসেছিল গো, এরা দুইজন ওই দুইজন ব্যক্তিকে ফিনিশ করে দিল। দুইজন ব্যক্তি মরুভূমির উপরে লাশ হয়ে শুয়ে আছে। এরা দুইজন অনেক মারামারি করার পর এইবার একে অপরকে বলা বলি করলো, এইবার আমরা নিজেদের মধ্যে একটু খানা খাওয়ার চেষ্টা করি, খানা খেয়ে নিই, তারপরে আমরা এই সোনার পাথরটাকে দুইজন হাফ হাফ করে যে যারের বাড়ির দিকে রওনা করব। তুমি তোমার বাড়ির দিকে যাবে, আমি আমার বাড়ির দিকে যাব, কোনো আর ঝামেলা নাই, কোনো আর টেনশন নাই, আমরা এই সোনার পাথর বেশি বেশি করে ভাগ পেয়ে যাব। দুইজন খাবার খেলো, খাবার পর খাবারের মধ্যে কি ছিল বলেন? জোরে বলেন, কি ছিল? বিষ খাওয়ার পর ওরা দুইজনও ফিনিশ। ইন্না লিল্লাহ, চারজনে ইন্না লিল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই রাস্তা দিয়ে তিনি যান, দেখে চারজন মারামারি করে গুতাগুতি করে ইন্না লিল্লাহ হয়ে পড়ে আছে, আর মাঝখানে বসানো রয়েছে সোনার পাথর। ঈসা নবী বলে, হায় রে দুনিয়ার মানুষ, দুনিয়ার জন্য তোমরা মারামারি করে একে অপরকে মারলা, অথচ তোমাদের আখিরাতটাকে বেকার করে দিলে। দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে গেলে, মাঝখান দিয়ে তোমরা আখিরাত অর্থাৎ কবরের দিকে পাড়ি দিয়ে দিলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার অর্থ ধোঁকা, কি ধোঁকা কিনা বলেন? দুনিয়ার সম্পদ ধোঁকা, কি ধোঁকা কিনা বলেন? একবার নিজের চোখটা বন্ধ করেন, অন্তরটাকে নরম করেন যে আমি একদিন না একদিন মারা যাব। হঠাৎ করে আপনি রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন, সকালবেলা মসজিদের মাইকের মধ্যে এলান হচ্ছে আব্দুস সাত্তার মিয়া ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ জোহর বাদ অনুষ্ঠিত হইবে। এলাকার মানুষজন কাজ কর্মে যাওয়া বন্ধ করে দিল আপনার জানাজায় শরীক হওয়ার জন্য। কেউ বা যাবে আপনার কাফনের কাপড় আনতে বাজারে, আবার কেউ বা যাবে আপনার জন্য বাঁশ বাগানে বাঁশ কাটতে, কেউ বা যাবে আপনার জন্য সুন্দর করে কবরের মতন একটি ছোট্ট ঘর তৈরি করতে, আবার কেউ বা আপনার জন্য বড়ই পাতা দিয়ে পানিটা গরম করবে। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী দলে দলে সবাই আপনাকে শেষবারের মতন দেখতে আসবে। সবাই বলবে আব্দুস সাত্তার মিয়া অনেক ভালো মানুষ ছিল গো। আবার কেউ কেউ বলবে আব্দুস সাত্তার মিয়া অনেক খারাপ মানুষ ছিল, যার কাছে যেমন ছিল সে তেমন ভাবে বয়ান করবে, জিকির করবে, আলোচনা করবেন। কথা বলেন ঠিক কিনা?
সবাই বলবে একবার মুখটা দেখাও। বিবি হাহাকার করে কান্না করবে, বাচ্চা হাহাকার করে কান্না করবে, মা বাবা হাহাকার দিয়ে চিৎকার মেরে কান্না করবে। আমি অনেক টাকা কামিয়েছি, অনেক অর্থ কামিয়েছি, দেখা যাবে যেই দিন আমি মৃত্যুবরণ করেছি সেই দিন আমি একটা দামি কোট ব্যবহার করেছিলাম, আর ওই কোটের পকেটে 1 লাখ টাকা ঢোকানো ছিল। ও আমার ভাইরা, এরে নবীর উম্মতের দল, সেই দিন যে আমি মারা গেলাম 1 লাখ টাকা আমার দামি কোটের পকেটে ছিল, ব্লেজারের পকেটে ছিল, দেখা যাবে সেই দিনও 1 লাখ টাকা আমার পকেট থেকে বের করে নেওয়া হবে। 1টা টাকার কয়েনও আমার সাথে যাবে, কেউ দিবেও। আজ পর্যন্ত শুনেছেন যেই বিবির জন্য, বাচ্চার জন্য, মা বাপ সংসার পরিবারের জন্য অর্থ কামালাম, আমার কবরে কিছু অর্থ আমার কাপড়ের সঙ্গে বেঁধে দিয়ে এসেছে কিনা বলেন? দিবে না, কখনো দিবে না। এই জন্য ভাইরা আমার, দলে দলে সবাই আপনার মুখটা দেখতে আসছে, সবাই একটু আফসোস করে যাচ্ছে। শেষবারের মতন আপনাকে সুন্দর করে গোসল দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, আপনার নখগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, আপনার যে সমস্ত জায়গা পরিষ্কার করার সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সময় নিয়ে আপনি গোসল করেন 5 মিনিট, শেষ সময়ের গোসলটা হবে 1 ঘন্টা। কথা বলেন ঠিক কিনা? সবাই কত সুন্দরভাবে যত্ন নিয়ে আমাকে আপনাকে গোসল করাইয়া দিবে। ভাইরা আমার, গোসল করা শেষ, এইবার আপনাকে সাদা কাপড় পরাইয়া দিবে, খাটিয়ার মধ্যে আপনাকে শুইয়ে রেখে দেওয়া হবে। এইবার ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব বলল, আপনাদের মাঝে ইনি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আপনারা সবাই মাফ করে দিবেন। সবাই আমরা উচ্চস্বরে বলে দিলাম, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার 4 জন আমার খাটিয়াটা বহন করে নিয়ে আমার গন্তব্যস্থলে নিয়ে যাবে, কবরে নিয়ে যাবে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শুইয়ে দেওয়া হবে, চিন্তা করুন, একটু ভাবনা করুন। এই ছোট্ট একটা ঘরে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, অথচ আমি সারাদিন কাজকর্ম করার পর যখন আমার শরীরটা একটু ঘেমে যায়, ঘাম যখন দেয়, এসি না চালালে আমার ঘুম আসে না, পাখাটা না চালালে আমার দমটা বন্ধ হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এমন একটি ছোট্ট ঘর, যে ঘরে কোনো বাতি নাই, আলো নাই, বাতাস নাই, এসি নাই, পাখা নাই, এমন একটি ঘরে আমাকে আপনাকে চিরতরে শুইয়ে দিয়ে আসবে। আপনার বুকের উপরে মাটিটা চেপে দেওয়া হবে, আপনি চিৎকার দিয়ে কান্না করে আওয়াজ করবেন, দুনিয়ার কোনো মানুষ আপনার কান্নার আওয়াজ শুনতে পাবে? আপনার বোঝা আপনাকে বহন করতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। এই জন্য নবীর উম্মতের দল, আমার বোঝা আমাকে যখন বহন করতে হবে পরকালে, তাহলে কেন আমরা কবরকে ভুলে গিয়েছি, মৃত্যুকে ভুলে গিয়েছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি চালাক, যে ব্যক্তি তার মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি করে, এবং আখিরাতের জন্য, কবরের জন্য মাল সামান তৈরি করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চালাক চতুর কাকে মনে ভাবি, বুদ্ধিমান কাকে মনে ভাবি? যে ব্যক্তি অনেক অর্থ কামিয়ে রাখে, অনেক সম্পদ কামিয়ে রাখে, সমাজের মধ্যে নেতা মন্ত্রী, তাদেরকে আমরা চালাক মনে করি না। দুনিয়ায় ওরা চালাক হলেও আখিরাতে ওরা বোকা সেজে থেকে যাবে। দুনিয়া এবং আখিরাতের সেরা চালাক ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি তারা, যারা মৃত্যুর পূর্বে মৃত্যুর তৈয়ারি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয়। নবীজি হাদিসের মধ্যে বলে, ইবনে মাজার হাদিসের মধ্যে বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت। তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, বেশি বেশি করে তোমরা মরণকে স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। ভাইরা আমার,
কবরের কথা স্মরণ করে সাহাবীরা এত পরিমাণ কান্না করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি তৃতীয় খলিফা, আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে তিনি বিয়ে করেছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য উনাকে জামিউল কোরআন জিন নুরায়নও বলা হতো, অর্থাৎ দুই নূরের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ পড়েন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি না জাহান্নামী বলেন? আশারায়ে মুবাশশারা 10 জন বড় বড় সাহাবা যাদেরকে আল্লাহর নবী জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট শুনিয়ে দিয়ে গেলেন, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তার মধ্যে হযরত উসমান গনি এর নবীর উম্মতের দল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কবরের কথা মনে করে কবর দেখলে তিনি এত বেশি কান্নায় ভেঙে পড়তেন যেন বেহুশ হয়ে যাবে। তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন এত বেশি কান্না করতেন। কেউ একজন জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহর নবী যখন আপনাকে জাহান্নামের ঘটনা শোনায় আপনি তখন এত বেশি কান্না করেন না, কিন্তু কবর দেখলে বা কবরের কথা স্মরণ করলে কেন বেশি আপনি এত কান্নায় ভেঙে পড়েন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, অর্থাৎ জান্নাতের অধিকারী, জান্নাতের অধিবাসী। জি জি, জান্নাত সুসংবাদ প্রাপ্ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হযরত উসমান গনিকে দিয়েছিলেন কিনা? কথা বলে না? হযরত উসমান গনি জান্নাতি তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তিনি কবরকে দেখে বেশি এত কান্না করতেন। একজন জিজ্ঞাসা করলো, হুজুর আল্লাহর নবী যখন আপনাকে জাহান্নামের ঘটনা শোনায় আপনি এত বেশি কান্না করেন না, কিন্তু কবর দেখলে কেন বেশি এত কান্না করেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাহান্নাম জান্নাত তো হিসাব নিকাশের পর আমি যখন মারা যাব সর্বপ্রথম আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘর ঘাঁটি হলো কবর। আমি উসমান আমি যদি কবরে আটকে যাই আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আটকে যাব। আমি উসমান আখিরাতের প্রথম ঘাঁটিতে যদি পার হয়ে যাই সব ঘাঁটিতে পার হয়ে যাব। এই ভয়ে আমি কান্না করি আমি উসমান যেন কবরে না আটকে যায়। এর নবীর উম্মতের দল, আমরা মৃত্যুবরণ করার পর জাহান্নামে যাব কি জান্নাতে যাব তার কোনো ঠিক, কিন্তু যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাদের অন্তরে কবরের কতটা ভয় দেখুন, মৃত্যুর কতটা স্মরণ দেখুন। তারা দুনিয়াতে এত অর্থ কামিয়েছেন, সম্পদের মালিক ছিলেন, তারপরও দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না, দুনিয়ার প্রতি কোনো মায়া ছিল না, দুনিয়ার প্রতি কোনো রকমের কোনো লোভ লালসা ছিল না। তাদের চিন্তা ছিল আখিরাত আখিরাত আখিরাত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকাল করার পূর্বে স্বামীকে নসিহত করলেন, ওগো আমার স্বামী, আমি যখন ইন্তেকাল করব বেশি লোকজনকে আপনি খবর দেবেন না, রাতের অন্ধকারে আমার দাফন কাফনের কাজ সমাপ্ত করবেন। ইন্তেকাল করার পর হযরতে আলী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওয়ে আবু যার গিফারি, আজকে দুনিয়ার জমিন থেকে রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা বিদায় নিয়েছেন। ওরে আবু যার গিফারি, তাড়াতাড়ি আসো, ফাতেমার দাফন কাফনের কাজটা তাড়াতাড়ি সমাপ্ত করো। দাফন কাফনের কাজ সমাপ্ত করার সময় যখন কবরে শোয়ানো হয়, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরে শোয়ানোর সময় ফাতেমার দিকে লক্ষ্য করে বলেন, ওহে কবর, তোমার বুকে আজকে কাকে শুইয়ে দিয়ে যাচ্ছি তুমি কি তা জানো? তোমার বুকে শুইয়ে দিয়ে যাচ্ছি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে নওজোয়ানদের সর্দার যিনারা হবেন হযরতে হাসান হযরতে হুসাইন তার আম্মা জান। খবরদার কবর ইনার সাথে বিয়াদবি করবে না। হে কবর, তোমার বুকে কাকে শুইয়ে দিয়ে রেখে যাচ্ছি তুমি কি তা জানো? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইসলামের ৪র্থ নম্বর খলিফা, আল্লাহর নবীর জামাই, তার প্রাণপ্রিয় স্ত্রী
এই খবরদার তিনিও পেয়েছিলেন কিনা বলেন? তিনি নামাজের মধ্যে কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা তিনি তেলাওয়াত করছেন আর অঝর নয়নে তিনি কান্নায় ভেঙে পড়ছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মুমিনের জান মাল খরিদ করে নিলাম, কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আয়াতে কারিমা নামাজের মধ্যে তেলাওয়াত করছেন আর অঝর নয়নে কান্নায় ভেঙে পড়ছেন। কেউ একজন জিজ্ঞাসা করলে, হুজুর আপনি কেন এত কান্না করেন? আপনার জন্য তো জান্নাত বরাদ্দ আল্লাহ করে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও কেন এত বেশি কান্না করেন? হযরত আবু বকর বলেন, আমার একটা ছোটখাটো কাপড়ের দোকান ছিল। ওই দোকানে একজন ইহুদি মহিলা কিছুদিন পূর্বে আসে, আমার দোকান থেকে কাপড় কিনে বিনিময়ে আমার কাপড়ের বিনিময়ে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে যায়। কিছুদিন যাওয়ার পর ওই মহিলা আবার আমার দোকানে আসে, এসে বলে, আবু বকর তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার পছন্দ নয়, বিনিময়ে আমার টাকা দিয়ে দাও। এই মহিলার মতন যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে একবার পাকড়াও করে একবার ধরে, আবু বকর তোমার ধন দৌলত আমার রাস্তায় ব্যয় করেছিলে, দান সাদকা আমার রাস্তায় দিয়েছিলে, তোমার দান সাদকা আমার পছন্দ হয় নাই, তোমার নামাজ রোজা পছন্দ হয় নাই, তোমার হজ যাকাত পছন্দ হয় নাই, আবু বকর এইগুলো তুমি আমাকে দিয়েছিলে, আমি তোমাকে বিনিময়ে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম। আবু বকর আজকেও তুমি তোমার দান, তোমার সাদকা, তোমার নামাজ, তোমার ইবাদত তুমি ফেরত নিয়ে নাও, বিনিময়ে আমি যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম এই জান্নাতের সুসংবাদের সার্টিফিকেট আমাকে ফেরত দিয়ে দাও। আমি আবু বকর তাহলে বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আল্লাহর আযাবের মধ্যে শামিল হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, তাহলে যিনারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরেও দুনিয়ায় তিনারা শান্তি থাকতেন না। কবরের আযাব, কবরের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয়ে তারাদের ঘুম হারাম হয়ে যেত, খাওয়া দাওয়া ঠিক করতো না। অথচ আল্লাহর রাস্তায় জানকে লুটিয়েছেন, আল্লাহর রাস্তায় মালকে লুটিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আল্লাহ তাদের উপরে রাজি খুশি ছিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ সন্তুষ্ট ছিল আর সাহাবায়ে কেরামরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, কিন্তু তারপরেও দুনিয়াতে তারা এমনভাবে থাকতেন মনে করতে যেন দুনিয়া আমাদের জন্য নয়। অ্যাকচুয়ালি তো মুমিন ইমানদারদের জন্য দুনিয়া নয়, মুমিন ইমানদারদের জন্য আসল জায়গা, আসল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়া অর্থ, দুনিয়ার মায়া, দুনিয়ার সম্পদ থেকে আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি করে আখিরাতের কথা স্মরণ করব, কবরের সামানপত্র আমরা মাল অর্থনীতি আমরা সবাই তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা ঘটনা বলে চমৎকার একটু উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো, আজকে দোয়া করব। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, ছোট্ট একটা উদাহরণ। ওলামায়ে কেরামরা বলেন সজাপথ থাকতে থাকতে বাঁকা পথে যেও না, সজা পথে এসো। তারপরেও কিছু মানুষ আছে এরা বাটপার, চিটার, ধোঁকাবাজ, মানুষের জায়গা মেরে খায়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এদেরকে মালাকুল মউত ঠিক একদিন সজা করে টেনে শুইয়ে রেখে দিবে। একটা উদাহরণ আপনাদেরকে দিই। এখন সাপ আর ব্যাঙে বন্ধুত্ব আদৌ কি সম্ভব? কিন্তু তারপরেও কখনো কখনো শত্রু বন্ধু হয়। এক তো সাপের খোরাক ব্যাঙ, তারপরেও বন্ধুত্ব। এখন ব্যাঙ কিন্তু ছোট প্রাণী আর সাপ কিন্তু, কথা বলেন না, বড় প্রাণী। এখন ব্যাঙ এখন সাপকে বলছে, ভাই তোর একটা জাতের অভ্যাস খুব খারাপ, সজা পথ থাকতে থাকতে তুই সজা না গিয়ে তুই শুধু বেঁকে বেঁকে যাস। সাপের অভ্যাস না, সজা পথ থাকলেও কি ও সজাভাবে যায়? ও নাগিন ড্যান্স করতে করতে যায় না? বলে এখনো সময় আছে ভাই, তুই সজা হয়ে চল, নাহলে কিন্তু সময় আসবে তুই সজা হয়ে যাবি। ব্যাঙ কিন্তু কাকে বলছে? সাপকে বলছে। সাপ আর সহ্য করতে পারলো না, বলে তবে রে, এক তো তুই আমার খোরাক, তারপরে তুই আমাকে এত বড় কথা বলিস। এখন সাপও বলছে তোরও একটা জাতের অভ্যাস খারাপ আছে। বলে কি? বলে তুই যখন বসে থাকিস পেশাব করিস না, ঠিক লাফ দেওয়ার সময় পেশাব করিস। কথাটা ঠিক আছে না?
ব্যাংক সাপকে যা বলেছে কথা ঠিক, আর সাপও ব্যাংককে যা বলেছে কথা ঠিক। এখন সাপ মৌকায় বসে আছে, কখন ব্যাংককে তার খোরাক বানাবে। সুযোগ বুঝে ব্যাঙের উপরে হামলা, এক তো খোরাক, তারপরে এই এত বড় একটা কথা বলে দিয়েছে, আর একে বেঁচে রাখা যাবে না। সুযোগ বুঝে এইবার তাকে তার খোরাক বানানোর চেষ্টাই আছে সাপ। সাপ যখন সুযোগ পেল, ব্যাংকে যখন তাড়া দিল, তাড়া দেওয়ার পর সামনেই ছিল পুকুর, ব্যাংক পুকুরের মধ্যে লাফ দিয়েছে। এখন সাপ ব্যাংকে তাড়া দিচ্ছে, আর ব্যাংক পুকুরের এক কোনায় ডুবে অপর কোনায় উঠে, এই করে সাপ কিন্তু ব্যাংকে তাড়া দিচ্ছে। তাড়া দিতে 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 সাপ কিন্তু এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হতে হতে ধারে চলে এসেছে। আর মাদ্রাসা আবরার, কোথায় মাদ্রাসা, কোথায় মাদ্রাসা আল আবরার তাহফিজুল কোরআন কক্সবাজার, এই মাদ্রাসার ছাত্ররা আসরের নামাজের পর হাতে ছিল ব্যাট আর উইকেট নিয়ে নদীর ধারে খেলা করতে যাচ্ছিল। আর সাপকে দেখতে পেয়েছে একদম পুকুরের ধারে। কি করবে আপনারা আমাকে বলেন? পুরো একদম কোমরে দিয়েছে, ছটফট 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 করতে পানিতে দম তেড়ে দিয়েছে। এখন ওই উইকেটের ডগা বা আগা দিয়ে গড়া দিয়ে সাপটিকে তুলেছে, তুলে রাস্তার মধ্যে এইভাবে সোজা করে টেনে শুইয়ে রেখে দিয়েছে। এই কাজটা আমি খুব করতাম, আপনারা করেছেন? খুব ভালো ছেলে ছিলাম তো, এই কাজটা কম বেশি সবাই করেছে। সাপকে মেরে রাস্তার মধ্যে টেনে শুইয়ে রেখে দিত। তো মুরব্বীরা যেত বকতো না, সাপ মেরে রাস্তার মধ্যে সোজা করে শুইয়ে রেখেছি, তোল এখান থেকে, হঠাৎ বলতো কি বলতো না? এখন ব্যাঙ দেখছে যে মালটা গেল কোথায়, বন্ধুর হালত কি, কোথায় গেল আমার বন্ধু। এটা তখন তাড়া দিচ্ছিল। পানি থেকে এবার মাথাটাকে আস্তে করে উঁচু করে তুলেছে, দেখছে বন্ধুকে ঘিরে মাদ্রাসার কয়েকটা ছেলে রয়েছে। আস্তে আস্তে করে লাফ দিয়ে দিয়ে বন্ধুর কাছে এসেছে। বন্ধুর কানে কানে এসে বলে, বন্ধু তোকে না বলেছিলাম সোজা পথ থাকতে সোজা হয়ে চল, বেঁকে হয়ে চলিস না। আজকে দেখ তোকে কিভাবে সোজা করে টেনে শুইয়ে রেখে দিয়েছে। আজকে তুই একে বেঁকে চললেও চলতে পারবি। এই উদাহরণটা বুঝতে পারেন নাই আপনারা? তো এমন সময় আসবে, যতই উলামায়ে কেরামরা বলছে সোজা পথে চলো, হেদায়েতের পথে এসো, আমি আপনি শুনছি না, কিন্তু সময় এমন আসবে মালাকুল মউত সেদিন টেনে সোজা করে খাটিয়ার উপরে শুইয়ে রেখে দেবে। সেদিন আর বাঁকতে চাইলেও এলোমেলো হয়ে বেকা পথে আমরা হাঁটতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে থাকতে সোজা পথে আসা দরকার আছে না নাই? হেদায়েতের পথে ফিরে আসার দরকার আছে না নাই? অনুতপ্ত হয়ে তাওবা করতে হবে কি হবে না? এখনো সময় আছে, মসজিদের গেট খোলা, মাদ্রাসার দরওয়াজা খোলা। ওলামায়ে কেরামদের সঙ্গে সুসম্পর্ক রাখুন, ওলামায়ে কেরামদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। মাদ্রাসায় সাথ দেন, মসজিদ কমিটির সঙ্গে সাথ দেন, ইনশাল্লাহ তাদেরই সাথে হাসর নাসর হবে। সোজা পথের পথিক হয়ে আপনি মৃত্যুবরণ করবেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। কথা বলেন ঠিক কিনা?